আসো মালিক, আজকে কী প্রশ্ন আছে আসো আলোচনা করি। বলছে হ্যাপাজার্ডস। হ্যাপাজার্ডস মানে কি? যেটা কিনা খুব পাজেলভাবে হচ্ছে, যেটা কিনা খুব মানে মানে এত ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে যে এটা আনএক্সপেক্টেবল। তাহলে এটা কী হয়ে যাবে? দেখো হ্যাপাজার্ডসের এখানে কী চেয়েছে? সিনোনেম। ঠিক আছে, তাহলে অর্গানাইজড সিনোনেম চেয়েছে হ্যাপাজার্ডস, ইন্টেনশন, র্যান্ডম, অর্গানাইজ র্যান্ডম একসাথে প্ল্যান মাফিক, র্যান্ডম হয়ে যাবে উত্তর, রাইট? তারপরে দেখো কারণ কেন হলো র্যান্ডম, কারণ ইন্টেনশনালি মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, প্ল্যান মাফিক মানে সাজানো গোছানো, অর্গানাইজড ওয়ে মানে কি খুবই সাজানো গোছানো ক্রনিক্যালি, তার র্যান্ডম মানেই তো হ্যাপাজার্ড। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, তারপরে ওয়ার্ডটা বলছে রিভারেন্স। দেখো রিভারেন্স মানে কি? কাউকে সম্মান করা। ঠিক আছে, সম্মান করাকে বলা হয় রিভারেন্স, সম্মান করা। ওকে, রেসপেক্টফুল, রেসপেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে, এটা অ্যান্টো চেয়েছে আমাদের কাছে। ডিভোট করে দেওয়া, কারোর প্রতি সমর্পিত। ওরশিপ হবে না, কন্টেম্পট হয়ে যাবে। কন্টেম্পট মানে কি? নিন্দা করা। ওকে, নট ফিট টু হোল্ড ক্যান্ডেল। দেখো নট ফিট টু হোল্ড ক্যান্ডেল মানে হোল্ড করে রেখেছে ক্যান্ডেল কিন্তু গ্রেট ইনফিরিয়েট টু মানে খুব খারাপ আর কি। মানে এটার মানেটা হচ্ছে ইডিয়ামটার যে তুমি ধরো তোমার বাবার মতো হ্যাবিট পাওনি, ঠিক আছে, তোমার বাবা খুব কোনো একটা জিনিসে ভালো, তো কোনো একজন মানুষ বলে তোমার বাবা তো এইটাতে খুব ভালো ছিল, তুমি কেন হওনি, তো গ্রেট ইনফিরিয়ার টু হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো কি বলছে, বলছে ইনক্যান্ডিসেন্ট। ইনক্যান্ডিসেন্ট মানে কি? উজ্জ্বল। রিপ্লিডেন্ট মানে কি? উজ্জ্বল। গ্লিস্টারিং, গ্লিস্টেনিং মানে হচ্ছে উজ্জ্বল। ফালজেন্ট মানে উজ্জ্বল। ডাস্কি মানে কি? ঝাপসা, অপরিষ্কার। ঠিক আছে, তারপরে দেখো এখানে কারেক্ট করতে হবে। দেখো CITY হয় না, ঠিক আছে, দেখো CITY এখানে আছে, আচ্ছা CYTY হয়, SITY হয় না। ওকে, এবার এটা তো হবে না এই দুটোর মধ্যে, দুটো তা সাইটোটো এটা হয়ে যাবে। দেখি বুঝে গেছি। তারপরে দেখো বলছি এ পার্সন হুড ইনডিফারেন্স পেন প্লেজার, আমরা পড়েছি অপরের দুঃখে মানে সারাক্ষণ একটা দুঃখ দুঃখ নিয়ে থাকে যে হচ্ছে না, হবে না। ঠিক আছে, স্ট্রাইক, যার মানে হচ্ছে কি একটা নিজের মধ্যে পেন নিয়ে থাকে, বলে না। বলছে ওয়ান হু প্রিটেন্ডস টু হ্যাভ নলেজ অর স্কিল, যে কিনা মনে করে নিজের মধ্যে অনেক স্কিল আছে কিন্তু আদতে নেই, তাকে বলে চার্লটেন্ট। চার্লটেন্ট বলি। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে উই নিড টু ড্যাশ ওল্ড ফাইল বিফোর মুভিং দ্য নিউ ওয়ান্স। ওল্ড ফাইলে আমরা যাবো কিন্তু আগেরটাকে মুছে দেবো। ক্লিন আউট মানে হচ্ছে মুছে দেওয়া। ক্লিন অফ মানে কি? ক্লিন অফ মানে সারফেস মোছাকে বলা হয় ক্লিন অফ। ধরো কাজের আন্টি বা মাসি তারা যে নিচে ঘর পরিষ্কার বা আমাদের বাড়িতে সাধারণ বাড়িতে মায়েরা যখন ঘর, তাহলে ক্লিন অফ বলা হবে। ক্লিন আউট মানে কি? ডেটাকে উড়িয়ে দেওয়া, তো এটা হয়ে যাবে ক্লিন আউট। তারপর কি বলছে, বলছে ইন দ্য লাইট অফ রিসেন্ট ডিসকভারিজ দ্য থিওরি হ্যাজ বিন সাবজেক্ট টু রিগোরিয়াস স্ক্রুটিনি। দেখো মাচ এফর্ট হ্যাভ বিন মেড বাই ডেভেলপমেন্ট টিম, ঠিক আছে, ডেভেলপমেন্ট টিম টু রিডিউস দ্য অ্যাপ্লিকেশান লোডিং টাইম উইদাউট কম্প্রোমাইজিং ফিচার। এটা ঠিক আছে, টু রিডিউস দ্য অ্যাপ্লিকেশান এটাও ঠিক আছে। এরার কোথায় আছে দেখো, এখানে আছে কি হ্যাভ, মাছের সাথে মাছ হচ্ছে কি একটা আনকাউন্টেবল, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, একের দাগ হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে দ্য প্রফেসর কুড হ্যাভ বিন। দেখো এখানে আছে কুড হ্যাভ বিন, তার মানে নিশ্চয়ই হ্যাভ, আচ্ছা এটা কি বলেছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুড হ্যাভ বিন মানে কুড তো থাকবে, হ্যাভ থাকবে। বিং চাইছি আমরা, বিং কোথায় আছে? তুমি বলে বিং তো এখানে আছে, এখানে নেই, এখানে আছে, এখানে আছে। এবারে হ্যাভ বিন এক্সপ্লেন ফর আওয়ার্স ওয়াইফ, কুড হ্যাভ বিন, কুড হ্যাড বিন, হ্যাড কেন হবে? হ্যাড এখানে আছে, হ্যাড হয় নাকি? তো দুটো তো হচ্ছে না,
তো লড়াই হচ্ছে এই দুটোর সাথে, দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখো, কুড হ্যাভ বি, বি কেন হবে, বিন থাকতে, বি কি এমনি এমনি চলে আসবে? দেখো তারপরে রেয়ারলি আই এভার হ্যাভ দেয়ার বিন আ time when dissent was met with such institution disregard as the present administration. দেখো রেয়ারলি ইফ এভার হচ্ছে এ টাইম মানে কি সিঙ্গুলার, এখানে কি হবে সিঙ্গুলার। চলো তারপরে কি বলছে এনশিয়েন্ট স্কন, যদি তুমি এখানে আমাদের হোমোনেমগুলোতে কী করতে হয়, এখানে হোমোনেম দেওয়া আছে কোনটা, স্কনস। তো এবারে এটার মানে যদি তুমি নাও জানো, তো আমাকে কী করতে হবে, এই চারটের মধ্যে কোনটার মানে ডিফারেন্টভাবে ইউজ করা হয়েছে। তো দেখি দ্য থিপ শ্যাম্পড ওয়াল স্কন ফিল্ড, একটা ওয়ালের কথা বলছে, স্কন স্টুডেন্ট নাকি, স্কনস বলছে, ব্রোঞ্জ স্কনস, এই দুটো হয়ে যাবে, হাইওয়ে ফিচার এলইডি স্কনস হয়ে যাবে, এইটা হয়ে যাবে অড ওয়ান আউট। ওকে আচ্ছা আচ্ছা ট্র্যাডিশনাল এটা হয়ে যাবে সেটা। তারপর দেখো ডকুমেন্ট হ্যাড, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে হবে, প্যাসিভে আছে অ্যাক্টিভে আনতে হবে। দেখো প্যাসিভে আছে হ্যাড বিন সাবমিটেডের থেকে এসেছে, ঠিক আছে, তাহলে হ্যাড তো চাইছি আমরা, তা হ্যাড কোথায় আছে, এই হ্যাড আছে, ঠিক আছে। আচ্ছা আর কোথায় আছে, ইজ তো নেই, ওয়াজ। দেখো হ্যাড এখানে যে এসেছে তাহলে হ্যাড থেকে এটা হয়ে যাবে। দেখো শি ইজ সিনিয়র দ্যান মি ইন কলেজ, দেখো তুমি এখানে সিনিয়র, তুমি ভাববে মোরের সাথে তো দ্যানের কম্বিনেশন বসে, কিন্তু এখানে বসবে না, সিনিয়র টু মি হয়, সিনিয়র টু মি কোথায় আছে, এই যে। তারপরে দেখো ওয়্যার ওয়াজ বুক কেপ্ট, হি ডিড নট নো ওয়্যার ওয়াজ দ্য বুক কেপ্ট। দেখো ওয়্যার দ্য বুক হ্যাজ কেপ্ট কেন হবে, ওয়্যার ডিটের পর ভি2 বসছে কবের থেকে। তারপর ওয়্যার ওয়াজ দ্য বুক, ওয়্যার দ্য বুক ওয়াজ কেপ্ট, এটা হবে না, এটা হয়ে যাবে। ওকে তারপরে দেখো এই পাঁচটা তোমার রিডিংয়ের প্রশ্ন করে নিও। তারপরে কি বলছে, কম্পোজার এক্সপ্লেন দ্যাট লিমিটেড ট্রান্সপোর্ট অক্টেভেন হায়ার টেনশন মাইট ডিসপেট প্রিম্যাচুরলি। আচ্ছা দেখো এখানে কি বলছে, মাইট ডিসপাইট, আচ্ছা কম্পোজার এক্সপ্লেন দ্যাট ওয়্যার দ্য লেট মোটিভ, আচ্ছা কম্পোজার, আচ্ছা বলছে যে দেখো এখানে ওয়্যার আছে, তো এখানে ইফ কেন হবে, ওয়্যার আছে তো ওয়্যারই হবে, যেটাই ওয়্যার আছে, ঠিক আছে। তারপরে দেখো হি সেডের পর দ্যাট হবে, হি হ্যাড, দেখো এখানে হ্যাভ আছে, তা হ্যাভ থেকে আমরা খুব বেশি হলে কী করতে পারি, হ্যাড করতে পারি, এখানে হ্যাড নেই, হ্যাড আছে, হ্যাভ হবে না, ওয়াজ হবে না, তো হ্যাড কোথায়, এটা। তারপরে দেখো বলছে এটাই কী হবে, বলছে দ্য মোস্ট প্রিভিলেন্ট দিস, কোনটা কোনটা কাটবে, চারের দাগ হবে না, কেন, কারণ দিসের আগে তো কোনো ওয়ার্ড বসানোর কথা, তো চার তো হচ্ছে না, কাটো। তো এটা কী হয়ে যাবে, তো ইন্টিগ্রিটি সায়েন্টিফিক গোল অফ প্রসেসও হবে না, তিনের দাগ গোল কিসের গোল, তো দুইয়ের দাগ হয়ে যাবে, দেখে বুঝে গেছি তাই না। তারপরে দেখো দিস অ্যালাও, এখানে কোনটা কোনটা কাছে দিস, এই দিস তো চার কেটে যাবে, চার কোথায় আছে, কেটে গেল। তা এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে দ্য কোর প্রোগ্রাম উইথ প্রসেস ইনফরমেশান, এটাও হবে না, কেন, এটাও মিডিলের ইনফরমেশান দিচ্ছে। তো এটা যদি দেখো দুইয়ের পর তিন হবে, দুইয়ের পর চার কিন্তু হবে না, এখানে কিন্তু মেশিনের কথা বলা নেই, ঠিক আছে। তাহলে দুইয়ের পর তিন কোথায় আছে, এটা দুইয়ের পর চার হবে, আচ্ছা 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 এটা ভুল হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, থ্যাংক ইউ, এগুলো করে নিও।